ওর এই লাম্পটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অপারেট করিয়ে নিতে হবে। আমি জানতাম আমি জানতাম মেঘলা, আমি জানতাম গঙ্গা জল কখনো অপবিত্র হতে পারে না। দেখ না, গঙ্গা জলের উপর দিয়ে কত পাপ, কত নোংরা তো ভেসে যায়, কিন্তু গঙ্গা জলের গায়ে লাগে না, তাই না? হ্যাঁ রে, বিশ্বাস কর মেঘলা, এই ঘটনাটা যদি ঘটতো না, তাহলে আমার চোখে তোর স্থান একই থাকতো রে। আমি জানি তুই কোনোদিন মিথ্যে কথা বলতে পারিস না, তুই কোনোদিন কাউকে ঠকাতে পারিস না তুই। আমার এই ধারণাটাকে তুই আজকে সত্যি করে তুললি, তুই আমাকে বাঁচালি মেঘলা। এবারই সবার সামনে আমার মাথাটাকে তুই আকাশের দিকে তুলে ধরলি। এই জন্যে আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ রে। এসব কি বলছো তুমি পাগলা ঘোড়া? আমি তো কিছুই করিনি, কিচ্ছু করিনি। আমি ছোট থেকে একটা কথা শিখিয়েছিল, মেঘলা মা, কখনো মিথ্যের আশ্রয় নিও না, সত্যিটাকে সামনে থেকে ফেস করো। আমি তো সেটুকুই করেছি পাগলা ঘোড়া, বলো। হ্যাঁ, সেটা করতে গিয়ে বদনাম করিয়েছি, অবিশ্বাস করিয়েছি। আমার সবচেয়ে কাছের মানুষটা আমাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু আমি সত্যের পথ ছাড়িনি। আমার এই ছোট্ট স্বাভাবিক কাজটাকে তুমি প্লিজ এত বড় করে দেখো না। আমার খুব লজ্জা করবে তাহলে। ও বাবা, পুরো উলট পুরাণ হয়ে গেল যে। এক ভাবলাম আর এক হলো। এখন তো অহংকারে পা পড়বে না মেয়ের। আর স্বামীও একেবারে অপারেশন হবে বলে মাথায় তুলে নাচবে। দেখা যাক আর কি করতে পারি। স্বামী মাথায় তুলে নাচবে, আর আমি, যে মানুষটা কোনোদিন স্বামীর সুখ পায়নি, সে দু চোখ মিলে দেখবে? তা তো হতে পারে না। কিছু একটা করতেই হবে। আমার সংসারে আগুন জ্বলবে, আর অন্য সংসার ফুলে ফলে ভরে উঠবে। তা আবার হয় নাকি? কখনো না, কখনো না। আমি কিছুতেই হতে দেব না। দেখা যাক না এবার কোন দিক দিয়ে আগুন লাগানো যায়। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। আজ মেঘলাকে নিজের বাড়িতে দাঁড়িয়ে একজন বাইরের লোকের থেকে যে কথাগুলো শুনতে হচ্ছে, তার জন্য তো আমিই দায়ী। আর ওই যে তুমি এক্ষুনি বললে না, গলায় কলসি বেঁধে পুকুরে ডুবে মরার কথাটা, সেটাও বোধহয় আমার জন্য যথেষ্ট নয়। আমি ভেবে চিন্তে বলছি, ঠিক বলছি। মেঘলা,
মেঘলা, আমি জানি আমি যে অপরাধটা করেছি তারপরে ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই। তাই ক্ষমা চেয়ে তোমাকে আমি বিড়ম্বনার মধ্যে ফেলবো না। আমি এই মুহূর্তে যে ব্যাপারে কথা বলতে চাই সেটা সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট। বলো, শুনছি। তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো তারপরে আমি কি করে কিছু বলি? আমি তোমার সাথে কিভাবে কথা বলছি অনুরাগ? আমি তো বললাম, তুমি বলো, আমি শুনছি। তুমি নিজেও জানো মেঘলা তুমি কি বলছো। তুমি কি নর্মালি আমার সঙ্গে এভাবে কথা বলো? অনুরাগ, তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, দেখবে আমি আগের মতন ঠিক হয়ে গেছি। কিছুদিন সময় কি তুমি আমাকে দিতে পারো না? মেঘলা, আমি জানি তুমি এই মুহূর্তে আমার উপর কতটা রেগে আছো। হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আমাকে ঘেন্না হচ্ছে, কিন্তু বিশ্বাস করো মেঘলা, আমি যতই ক্ষুদ্র হই না কেন, আমি যতই তুচ্ছ হই না কেন, আমার জীবনের সব থেকে বড় সত্যি হলো আমি তোমাকে ভালোবাসি। হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসি। এটাই আমার জীবনের সব থেকে বড় সত্যি মেঘলা। আমি জানি তো। এই কথাটা কিন্তু আমি তোমার মন রাখার জন্য বলিনি। না অনুরাগ, তুমি যেভাবে বলেছো আমি ঠিক সেইভাবেই বুঝেছি। ভালোবাসা বুঝবো না এতটা পাষাণ আমি নই। কিন্তু আমি যে মেঘলাকে ভালোবাসি, এই মুহূর্তে তুমি সেই মেঘলা কিন্তু নাও। আমি যাকে চিনি সে মেঘলা তুমি এই মুহূর্তে নাও। আমি তো তোমাকে বললাম আমাকে একটু সময় দাও, আমি আবার ঠিক হয়ে যাব। তোমার এই অপারেশনের ব্যাপারটা নিয়ে একটু টেনশন হচ্ছে আমার। এত সহজে আমার কিছু হবে না অনুরাগ। মেঘলা, না না, আমি সিরিয়াসলি বলছি। তুমি শুধু শুধু টেনশন করো না। তুমি দেখবে আমি অপারেশনের পরে একদম ভালোভাবে বাড়ি ফিরে আসবো। তাছাড়া তুমি এত বড় একজন সার্জন, কত অপারেশন করো সারাদিন, আর এরকম একটা সামান্য অপারেশনে ভয় পেয়ে যাচ্ছ। ভয় পেও না মেঘলা। ডাক্তাররা সাধারণত নিজেদের বাড়ির লোকেদের বা কাছের লোকেদের অপারেশন করে না। ও সেটা তো আমার সাবজেক্টও নয়। আর যদি হতো তবু আমি তোমার অপারেশনটা হয়তো নিজের হাতে করতে পারতাম না। আমি জানি এই অপারেশনটা খুবই সিম্পল একটা অপারেশন, কোনো কমপ্লিকেশনস নেই। তবু আমার ভেতরে এতটা টেনশন হচ্ছে কেন জানো? আমি তোমাকে ভালোবাসি বলে। মেঘলা, তোমার অপারেশন আছে সেটা আমি আঙ্কেলকে জানাবো না তা তো হতে পারে না।
আঙ্কেল আমার উপর রাগ করবেন, অসন্তুষ্ট হবেন। বলো আমি বারণ করেছি। সেটা হয় না মেঘলা। আঙ্কেলকে না জানিয়ে আমি তোমার অপারেশন করতে পারি না। তোমার কাছে আমার মতামতের যদি কোনো গুরুত্ব না থাকে অনুরাগ, তাহলে তুমি ফোন করো, আর যদি থাকে তাহলে করো না। নদী